শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, বারগুলো ভুলে যায়। আজকে হচ্ছে শনিবার, তো উঠেছি তো 6:30টায়। এখন কটা বাজে? বাবা 8টা বাজার সময় হয়ে গেছে। রান্না বসাতে হবে। রান্না কিছু করবো না, ভাতটা করবো। তরকারি আছে, কালকে রান্না করে রেখেছিলাম। তো উঠে ফুল তুলে নিয়ে আসলাম, নিচের থেকেও ফুল তুললাম, উপরে ছাদেরও ফুলগুলো তুলে নিলাম। তো তো গরম, এখন রোদটা দেখা যাচ্ছে, কিন্তু হয়তো দুপুরবেলার দিকে আবার মেঘ করবে। মেঘ করলে কি হলো, বৃষ্টি আর হয় না। গাছগাছাগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। মেঘটা করেছে কি সুন্দর, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ছবি হয়ে আছে। মনে হচ্ছে খুব সুন্দর ছবি, কেউ এঁকে রেখেছে। গ্রাম দেশের ছবি আঁকে না, সেরকম মনে হচ্ছে। কাঁথাটা শুকোতে দিলাম রোদে, কালকে তো শুকোতে পারিনি, আজকে দিলাম, দেখি শুকিয়ে যাবে নিশ্চয়। তো ফুল টুল তোলা হয়ে গেছে, এখন যাই রান্নার দিকে। ভাত হয়ে গেছে, এগুলো কালকের তরকারি, সব কালকে বানিয়ে রেখেছিলাম। পমফ্রেট মাছ দিয়ে কচু, আর এটা যে ডিম ভেঙে দিয়ে করেছিলাম আলু দিয়ে, ছোট মেয়ের। আর এটা পনিরের তরকারি, বৃহস্পতিবারের। রেডি হয়ে গেছে। আর ওদিকে মেজো মেয়ে বসে আছে, টিফিন এখনো নিইনি। মেজো মেয়ে, ছোট মেয়ে নিয়ে নিয়েছে টিফিন। বড় জ্বর এসছে, জ্বর। বাসি ঘরের কাজ হয়ে গেছে, শুধু বিছনাটা উঠাবো। এখান থেকে উঠিয়ে নিয়েছি, ওই ঘরে রেখেছি, পরে করবো। রান্নাঘর পরিষ্কার করবো, করে একটু মন্দিরে যাব। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, সবাইকে শুভকামনা জানাই জন্মাষ্টমীর। তো একটু মন্দিরে যাব, আজকে জন্মাষ্টমীও আছে, তো মন্দির থেকে দর্শন করে আসি। নিয়ে চলে যাচ্ছে, কামরাঙ্গে নিয়ে যাচ্ছে, অফিসে দেবে। হ্যাঁ আসো, সাবধানে, হ্যাঁ গাড়ি উঠতে। বিছানাটা গুছাবো, কাপড় কতগুলো খুলে রেখেছে কালকে, এগুলো সব ভাঁজ করতে হবে। আর রান্নাঘর পরিষ্কার করতে হবে। মেয়েরা তো চলে গেল, এখন এগুলো পরিষ্কার করে বিছনাপাটি সব গুছিয়ে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এদিকে বিছনাপাটি সব উঠানো হয়ে গেছে। আর কাঁথাটা সকাল সকাল রোদে দিয়েছিলাম, বাস এত কড়া রোদ, সব শুকিয়ে গেছে। চান টান করে তারপর পুজো তো দিয়ে গেছে মেয়ে, আজকে চিন্তা নেই, একটু মন্দিরে যাই। কটা বাজে? 10:49। তো যাই, চান টান করে যাচ্ছি মন্দিরে। 11:30 বাজে। দেখি কতক্ষণ লাগে, তাড়াতাড়ি আসবো, খুব কড়া রোদ আছে। তো পাউডার লেগে ভেসে আছে, তো খুব কড়া রোদ। যাই দেখি মন্দির, ভিড় আছে কিনা জানি না, আজকে তো জন্মাষ্টমী, হয়তো ভিড় থাকতেও পারে। তো গিয়ে আসি আগে। চলে আসলাম, এই মাত্র আবার বাড়িতে ঢুকলাম। তো আসার সময়, মন্দির থেকে বের হয়ে আসার সময় লেবু নিয়ে আসলাম, 20 টাকার 8খানা লেবু দিয়েছে। আর ডিমের ট্রে নিয়ে আসলাম। তো এখন একটু প্রসাদ মুখে দিয়ে কিছু খাই, খিদা পেয়েছে, খুব খিদা পেয়েছে। কি খাবো, সেরকম কিছু নেই বাড়িতে। তো ভাবলাম ডিম পোচ করে খেয়ে নিই একটু, দেখি খিদাটা মিটে নাকি। কটা বাজে? 1টা বাজে। খেতে তো দেরি আছে। ডিম পোচ করে নিলাম, এখন একটু খাই। খুব পড়লাম,
উচ্ছে ভাজা কালকে ছিল, সেটাও নিয়ে নিলাম খেতে। আর ওই যে মাছের তরকারি আছে, পনিরের তরকারি আছে, তো ভাতটা খেয়ে নিই। 2টো বেজে গেছে, 2:05 হয়ে গেছে। এখন আবার যাচ্ছি বাজারে মেয়ের সাথে দেখা করতে, বড় মেয়ের সাথে। ওই বড় মেয়ের জিনিস আছে, সেগুলো দিতে যাব। তো বড় মেয়ের জিনিসগুলো দিয়ে আসি। মেজো মেয়ে আর অফিস থেকে বের হয়ে গেছে, বড় মেয়ে বের হয়ে গেছে। তো মেজো মেয়ে আর আমি একসাথে চলে আসবো। তো জিনিস আছে, এগুলো দিয়ে আসি। বাড়িতে চলে আসলাম, আসার পর সন্ধ্যাবাতি দিলাম। আর কালকে মনসা পুজো, বাড়িতে ভাইয়ের বউ দেবে, তো নিয়ে এসেছি একটু দুধ কলা আর একটু মিষ্টি নিয়ে এসেছি, কালকে দেব। ঠাকুরের সঙ্গে ভোরবেলা পুজো হবে, তাই একবারে নিয়ে এসেছি।